হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আমিও ভালো আছি। প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে বিয়েবাড়ি পড়লে মানে ভালো লাগে না, কিন্তু যেতে হয়। আর প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু বিয়েবাড়ি বলে কথা, সাজতে তো হবে। আর সেজে পুরো ঘেমে স্নান করেছি একদম। আর যেখানটায় বিয়েবাড়ি ছিল, রাস্তাটা ছিল পুরো অন্ধকার। এই অন্ধকারের মধ্যে কিছুটা হেঁটে গিয়ে তারপর ওদের মানে বিয়েবাড়ির গেট, গাড়িটা অত পর্যন্ত গেল না, অনেকটা আগেই আমাদের নেমে পড়তে হলো। আর এই যে দেখুন, গেটটা এইভাবে সাজিয়েছে। আর ভিতরেও খুব যে এমন মানে আলো, বিশেষ কিছু মানে হ্যালোজিন টাইপের যে বড় বড় আলোগুলো হয়, অতটা আলো ছিল না। রান্নার জায়গাগুলো কিছুটা জায়গায় এখানে রান্না হচ্ছিলো, এখানে আলোটা ভালো ছিল। যেখানে খাওয়া দাওয়া সেখানে আলোটা ভালো ছিল। ওই জন্য কিছু জায়গায় দেখবেন ভিডিও পরিষ্কার এসছে, আর কিছু জায়গার অন্ধকার এসছে। কিন্তু বিয়েবাড়িতে একটু অল্প আলো, অল্প চুনি লাইটের কাজটা বেশি থাকে, সেই জন্য একটু অল্প আলোতেও বেশ ভালো লাগে, নিবো আলো। কিন্তু অল্প আলোর মধ্যে ভিডিওটা তো আর ভালো হয় না, দেখতে ভালো লাগলে কি হবে, ভিডিওটা ভালো হয় না। সেই জন্য একটু অন্ধকার আলোর মধ্যে ভিডিওটা করা মানে হয়েছে যেমন, সেটাই আপনাদের দেখতে হবে। আর আমি যাই করি আপনাদের এখন মোটামুটি সবই দেখানোর চেষ্টা করি। আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন, আর ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর শেষের দিকে অনেক নাচ আছে মানে। আর এই যে আমার বাবু বসে আছে গরমের মধ্যে একদম বাইরে, এদের মন্দির আছে একটা, শীতলা কালী মায়ের মন্দির, ওই মন্দিরের পাশেই বাবু চেয়ার নিয়ে বসে আছে, ওখানটা বেশ খোলামেলা। আর এই যে আমার মাও এসে গেছে। সবাই এই গরমের মধ্যে সাজতে কিন্তু কেউ কম করেনি, প্রত্যেকে সেজেছি। আর আমার মেকআপটা ভালো বসেছিল, মানে ঘামটা কম হচ্ছিল। আর আমার বোনেরা প্রচণ্ড, মা তো ঘেমে চান হচ্ছিল, ওই জন্য মা খালি বলছে তুই ঘামছিস না কেন। আমি পুরো ঘেমে যাচ্ছি, আমার মেজো বোন ছোটো বোন ওরাও প্রচণ্ড ঘামছিল। আর আমার মুখটা মানে গরম হচ্ছিল, কিন্তু ঘামছিলাম না এটুকুই। জানি না কেন আমার ঘামটা খুব কম হচ্ছিল। কিন্তু আর ভিতরটা খোলা মানে ঘেরা থাকলেও বাইরেটা খোলামেলা ছিল। আর বড় স্ট্যান্ড ফ্যানগুলো দিয়েছিল। আর আজ প্রথমবার মানে বোনেরা একসঙ্গে হলে যা হয়, নাচ মানে ভীষণভাবে এনজয় করেছি। আর এই অনেক দিন পর খোলামেলাভাবে নাচ মানে এত ভালোভাবে এনজয় করেছি। এর আগে একবার বিয়েতে এনজয় করেছিলাম, কিন্তু কি বলুন তো, একটা এরম রিল্যাক্স দরকার, মানে নিজের মতন করে একটুখানি রিল্যাক্স করা খুব দরকার, যার জন্য শরীরটা ভালো থাকে। আর বাড়িতে সবসময় এত প্রেশার, এত মাথার চিন্তার মধ্যে থাকি না, মানে সারাক্ষণ একটা টেনশান। ওই জন্য বিয়েবাড়ি পড়লে, আর আমার ভাই বোনেরা সব একসঙ্গে হই, ওই জন্য যে কোনো অনুষ্ঠান হলে আমি মিস করি না। আর এই দেখুন, এখানে আমি ফুচকা খেয়েই যাচ্ছি। তখনও আমি মানে প্রেজেন্টেশন দিইনি, প্রেজেন্টেশন হাতে নিয়েই ফুচকাটা খেয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওদের মানে ঢোকার মুখেই ফুচকা করেছিল। আর যে বউ একটু দূরে বসেছিল, মানে তাই জন্য আমার ভাই বোনেরা ওরা আগে পৌঁছে গেছে, সেই জন্য ওরা বললো খেয়ে একেবারে আবার বউয়ের কাছে যাবে, মানে ওখান থেকে অনেকটা দূরে তারপর বউ বসেছে। আর এই যে আমার মাসিমার মেয়ে, মাসির মেয়ে চলে এসছি। অনেক দিনের আমাদের বন্ধু, সেই ছোটবেলার কথা, সেসব অনেক দিনের অনেক কথা আছে। বল, সব কথা তো বলা যাবে না, সব কথা বলা যাবে না, সব কথা ক্যামেরার সামনে বলা যাবে না। সব মনে আছে, মনের কথা মনে থাক, সব বললে পর্দা ফাঁস হয়ে যাবে। না, সেই পর্দা ফাঁস করবো না, কারণ যে যার সংসার আছে, সংসারটা তো বাঁচাতে হবে। দেখি চ, ওই চায়ের কাছে চম্পার কাছে দিয়ে আসি। চ তুই। আর এই যে এখানে পকোড়া চলছে, আর আমার গালে পকোড়া দিয়ে দিচ্ছে, কারণ আমার এক হাতে প্রেজেন্টেশন নিয়ে যখন ঢুকার মুখে আমি বললাম আগে দিয়ে আসি, এখানে বউকে না দিয়েই খাওয়া শুরু করে দেব, সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে পড়েছি। আর ব্যাস, আমার গালে পকোড়াটা নিয়ে খেয়েই যা বলে আমার গালের মধ্যে পকোড়া দিয়ে দিচ্ছে। এই মাসির মেয়েরা ছেলেরা সব ছোটোবেলার কথায়, মানে একসঙ্গে তো দেখা হয় না যে কোনো অনুষ্ঠান ছাড়া, অনুষ্ঠান হলেই আবার সবাইয়ের সাথে দেখা হয় একসাথে, সেই জন্য একটুখানি মানে আবার নতুন করে আবার সবার পরিচয়। আর এই যে আমাদের নতুন বৌমা,
মানে এই বৌমাটা দেখছেন একদম রোগা পাতলা ছোট্টখাটো বৌমা আর ছেলে, বেশ সুন্দর হয়েছে, সুন্দর লাগছে। সিম্পলের উপরে সাজিয়েছে, সাজানোটাও বেশ সুন্দর হয়েছে সিম্পলের উপর। আর এই গরমের মধ্যে কি সাজবে, সিম্পলের উপরেই সাজে সব থেকে ভালো। কারণ মানে যাই সাজুক, হেভি মেকআপ করলে এই গরমের মধ্যে পুরো অন্যরকম হয়ে যাবে, সেই জন্য হালকা ফালকা মেকআপ করা ভালো, হালকা ফুলকা। আর ওকে খুব মিষ্টি লাগছিলো বৌমাকে, আমাদের ছেলেটাকেও খুব ভালো লাগছিলো রোগা পাতলা। আর এই যে আমি আবার চলে এসেছি প্রচণ্ড গরমের মধ্যে। আর আমার বোনেরা বলছে চ একটু নাচানাচি হবে, আমি বলছি না এই গরমের মধ্যে নাচতে পারবো না। আর আমার বোনের বর ওই যে পাশেই বসেছিল, আর আমি ওখানে রান্নার ওখানে একটু নিয়ে গেলাম ক্যামেরাটা, বলছি একটু দেখাই। আর গরমের মধ্যে কি খাবে, সবই ঘেমে চান, মানে খাওয়া খুব একটা হোক না হোক একদম খেতে কেউ পাচ্ছে না। মানে যে যতই মানে ভালো রান্না হোক না কেন অল্প একটু খেলেই, আর এই গরমের মধ্যে একদম হালকা খাওয়াই ভালো, মানে যতটা খিদে রেখে খাওয়া যায়, কারণ খেলেই মুশকিল হয়ে যাবে, বুঝতেই পারছেন। আপনারাও জানি সবাই গরমে খুব কষ্টে আছে, জানি না বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে জানি না। আর আমাদের বউটা খুবই কথা বলছে সবার সাথে, এরকম মিশুকি বৌমাই খুব ভালো। আর আমার ছোটো বোন ওই যে দাঁড়িয়ে পড়েছে, বলছে চল দিদি নাচবো। আর ও ভীষণ এনজয় করতে ভালোবাসে। আর এইটাও যে আমার মেজর বোন শুরু করে দিয়েছে এখানেই নাচানাচি। আমি বললাম না চল আগে খেয়ে নিই, কারণ ভিড় হয়ে যাবে। ও বললো না খাওয়ার আগে নাচবো, মানে খেয়ে নাচা যাবে না, আগে নাচবো তারপরে খাওয়া দাওয়া হবে। আর এই সঙ্গে বলতে বলতেই ফুলসজ্জার তত্ত্ব নিয়ে সবাই চলে এসছে, আপনাদেরও একটু ক্যামেরাবন্দি করলাম আমি তত্ত্বগুলো হাতে নিয়ে। কনে যাত্রীরা সব ঢুকছে। আর এটা হচ্ছে আমার মাসিমার মেয়ের ছেলের বিয়ে হয়ে গেল। আর আসলে কী বলুন তো, গ্রামের দিকে তো সব ছোটো ছোটো বয়সেই বিয়ে হয়ে যায় না, সেই জন্য ওর আবার ছেলের বিয়ে হয়ে গেল। আর সেই জন্য মাসিমার, মানে আমি বলতেই পারছি না, বুঝছি মাসিমার মেয়ের ছেলের বৌমা, মানে বউ ভাতে আমরা গেছি। আমাদের বৌমা দেখেছে, আগেই দেখিয়ে দিয়েছি বৌমাকে ছেলেকে। আর এই যে কনে যাত্রী তত্ত্ব নিয়ে ঢুকছে, মানে ফুলসজ্জা নিয়ে ঢুকছে, সেই ফুলসজ্জাগুলো মানে দেখালাম। সবটা দেখাতে পারলাম না, গরমের মধ্যে আমারও ভালো লাগছে না ভিডিও করতে, কারণ নিজেই ভীষণ কষ্ট লাগছে, মনে হচ্ছে খালি ঠান্ডা জল খাই। আর এই কদিনই ফ্রিজের এত জল খাচ্ছি, মানে ফ্রিজের জল খাওয়া বারণ আমার, তাও ঠান্ডা লেগে যাচ্ছে, তাও ফ্রিজের জল খাচ্ছি, ফ্রিজের জল ছাড়া চলছে না। আর আপনাদেরও মনে হয়, কিন্তু কিছু করার নেই, এই গরমের মধ্যে যতক্ষণ ঠান্ডা জল খাচ্ছি ততক্ষণই শান্তি লাগছে, জল ছাড়া অন্য কিছু ভালো লাগছে না। শুধু খেতে হবে, সেটুখানি খাওয়ার মতো খাচ্ছি। আর কিছু খেলে আমার তো হজমের এমনিই সমস্যা, আর কিছু খেলেই হজম হচ্ছে না। আর এখানে দেখুন যেখানে রান্না করে স্টোরেজ রুম রাখা হচ্ছে, সেখানে স্টোর রুমে নিয়ে চলে গেলাম আপনাদের। স্টোর রুমে গিয়ে দেখে দেখুন এখানে সব স্টোর রুমে সাজানো রয়েছে। আর গরমের মধ্যে খাবারটা না একটু খোলামেলা না রাখলে, পুরো ফ্যান চলছে উপরে, ফ্যানের তলায় রেখেছে যে চিকেন কষা, চানা, নান, মাছের কালিয়া, এইসবই করা হচ্ছে, সন্দেশ আর রসগোল্লা। আর আমি পুরো খাবার তো খাই না, মানে নিইনি, ওই জন্য পুরো আর কী হয়েছে বলতে পারবো না। এই রসগোল্লাও আছে, চাটনি তো আছে, কারণ আমি শুধু দুটো নান নিয়েছি আর একটু কাবলি ছোলা, ব্যাস, আর একটু চিকেন কষা দিয়ে আমি নিয়েছি, আর কিচ্ছু আমি খেতে পারিনি গরমের মধ্যে। সব বিয়েবাড়ি অনুষ্ঠানই তাই। এর পরের নেক্সট যে আমার মামার ছেলের বিয়ের অনুষ্ঠানটা আপনারা নিয়ে আসবো, আপনারাও দেখতে থাকবেন, সেটাতেও তাই একই অবস্থা, মানে ঘেমে নেচাকার। আনন্দ করেছি বেশি, খাওয়া একদম কম, শুধু মানে বোনেদের সাথে সব একসঙ্গে হব বলে যাওয়া। তো এই গরমের মধ্যে বিয়েবাড়ি সত্যি পড়লেই খুব কষ্টকর, কারণ এই গরমের মধ্যে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু এসি চালিয়ে বসে থাকি, তাছাড়া একদম বেরোনো। আর খুব মানে রাত্রে হলে তাও বেরোনো যাচ্ছে, মানে দুপুর 12টা কি সকাল 9টা থেকেই রোদ্দুর চমচম মাথার উপর, এই রোদ্দুরের মধ্যে একদম বেরোতে ভালো লাগে না। কিচ্ছু কেনাকাটার থাকলে 6টার সময় তাও ভালো লাগছে না, 7টার পর তখন একটু বেরোতে ইচ্ছা হচ্ছে, কেনাকাটা থাকলে, মানে খুব যদি ইম্পর্টেন্ট কেনাকাটা থাকে কিনতেই হবে, সেই জন্য বেরোতে হচ্ছে, মানে এত গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। আর এই যে দেখুন
এখানে আমরা সবাই একসাথে কেমন এনজয় করছি, সবাই নাচছি। ভিডিওটা তাহলে পুরো দেখবেন। আর যদি ভালো बदन की देखो न पटन की चादर बिछा दे बोला मुझे देखो न पटन की चादर बिछा कोई ठेला लगी गो অনেক নাচানাচি করলাম দেখলেন। আর এবার আমাদের ফেরার পালা। আর এই গরমে আর ভালো লাগছে না। পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, পাশে থেকে যাবেন অবশ্যই। আর আপনারাও এই গরমের মধ্যে খুব খুব ভালো থাকুন। আর একদম হালকা ফুলকা খান, যতই বিয়ে পড়ুক, যে কোনো অনুষ্ঠান তো লেগেই থাকবে, কিন্তু একদম হালকা খাবেন। আর বিয়েবাড়ি পড়লে অবশ্যই যাবেন, এনজয় করবেন, ভালো মানে সবই কিছু জীবনে গরমের মধ্যে চলতে তো আমাদের হবেই। এত গরমের মধ্যে আমাদের তো আর ঘরে বসে থাকলে চলবে না, কিন্তু শরীরকে একটু আলাদাভাবে যত্ন করতে হবে। তাহলে টাটা বন্ধুরা, খুব খুব ভালো থাকুন।